আসসালামু আলাইকুম। আজকে কমপ্লেক্স অ্যানালাইসিসের থিওরাম 7 করাবো। এর আগে আমি এটার আগের থিওরামগুলো বুঝিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে থিওরাম 7 বুঝাবো। চলো তাহলে শুরু করা যাক। তাহলে এখানে দেয়া আছে যে দ্য ল্যাপ্লাস ইকুয়েশন ইন পোলার ফর্ম ইজ ডেল স্কয়ার সাই বাই ডেল আর স্কয়ার প্লাস 1 বাই আর ডেল সাই ডেল আর প্লাস 1 বাই আর স্কয়ার ডেল স্কয়ার সাই বাই ডেল থিটা স্কয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। চলো তাহলে প্রুফটা আমরা দেখে নিই। লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। প্রথমে আমাদেরকে এটা ধরে নিতে হবে। আর আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এগুলো যখন হচ্ছে যে পোলার ফর্ম বলবে তখন হচ্ছে যে আমরা এইগুলো লিখে নিব। এর আগে আমরা যেটা প্রমাণ করেছিলাম পোলার ফর্ম বলেছিল সিআর ইকুয়েশনে, সেখানেই কিন্তু আমরা এগুলো লিখেছিলাম। তারপরে ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড ইউ প্লাস আইভি, এটাও কিন্তু আমরা জানি। আরো একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে দা কচি রিমান ইকুয়েশন ইন পোলার ফর্ম। আর এই দুইটা লাইন হচ্ছে কচি রিমানের ইকুয়েশন থেকে আমরা জানি। এ পর্যন্ত কিন্তু আমাদের আগের জানা রয়েছে। সেটা কি আমি একটু বলি। ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল টু 1 বাই আর ডেল ভি বাই ডেল থিটা, এটা দিব আমরা 1 নম্বর ইকুয়েশন। আর ডেল ভি বাই ডেল আর ইকুয়াল টু মাইনাস 1 বাই আর ডেল ইউ বাই ডেল থিটা, এটা দিব আমরা 2 নম্বর ইকুয়েশন। তারপরের লাইনে দেখো কি করেছি। ইফ দ্য সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস অফ ইউ অ্যান্ড ভি উইথ রেসপেক্ট টু আর অ্যান্ড থিটা আর কন্টিনিউয়াস, দেন মানে এই লাইনটার মিনিংটা কি সেটাই আমি তোমাদেরকে এখন বলতেছি। আমরা আগের যে থিওরামটা, তোমরা হচ্ছে আমার আগের থিওরামটার লেকচারটা দেখে আসবা, তাহলে এটা বুঝতে একটু ইজি হবে। দেখো, আমরা আগের যে থিওরামটা প্রমাণ করেছিলাম, এখানে আমরা কিন্তু এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করেছিলাম, অন্তরজ করেছিলাম, তারপর ওয়াই এর সাপেক্ষে করেছিলাম। আর যেহেতু এটা পোলার ফর্ম, তাহলে এটাকে আমি কি কার সাপেক্ষে করবো, একবার আর এর সাপেক্ষে একবার থিটার সাপেক্ষে। এখন আর থিটার সাপেক্ষে পুরোটা না করে আমরা যেহেতু আগে একবার প্রমাণ করে এসেছি, তো এটা কিন্তু আমরা তাহলে জানি। ঠিক আছে, আমরা জানি কি। দেখো এখান থেকে যেটা আমরা হচ্ছে অন্তরীকরণ করার পর আর এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করার পর আমরা এখানে যে ইকুয়েশনটা পেয়েছিলাম, দুইটা ইকুয়েশন পেয়েছিলাম। এই দুইটা এখন আমি আর আর থিটার মতো সাজিয়ে লিখবো, মানে কি পোলার আকারে সাজিয়ে লিখবো। এই দুইটা ইকুয়েশন এখন আমি পোলার আকারে সাজিয়ে লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পোলার আকারে যদি লিখি তাহলে কি হবে, নিচে শুধু আর থিটা থিটা আর থিটা থিটা আর হবে, আর বাকিটা সেম হবে। কি হবে, ডেল স্কয়ার ইউ বাই ডেল আর ডেল থিটা ইকুয়াল টু ডেল স্কয়ার ইউ বাই ডেল থিটা ডেল আর, এটা দিব 3 নম্বর ইকুয়েশন আর এটা দিব 4 নম্বর ইকুয়েশন। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু আমাদের এই পুরা উপরে যা যা আমরা লিখেছি, এগুলো কিন্তু আমাদের আগের জানা ছিল, ওখান থেকে হচ্ছে আমরা এগুলো লিখেছি। এখন হচ্ছে যে মেইন পার্টটা শুরু। দেখো, 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা হচ্ছে যে এখন ক্যালকুলেশন করব। একবার 3 নম্বর ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করব, আর একবার 4 নম্বর ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমার দুইটা প্রমাণ আসবে, দুইটা মিলে আমার হচ্ছে যে এটা চলে আসবে। তাহলে চলো শুরু করি। এখন তাহলে এখানে ডেল স্কয়ার ইউ ডেল আর ডেল থিটা ইকুয়াল টু ডেল স্কয়ার ইউ ডেল থিটা ডেল আর, জাস্ট 3 নম্বর ইকুয়েশনটা আমি আবার লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে আমি এই লাইনে জাস্ট এটাকে ভাঙাই নিছি। যেমন এখান থেকে আমি ডেল আর ডেল আরটা আলাদা করে লিখেছি, আর থাকে কি ডেল ইউ বাই ডেল থিটা থাকে। আর এই জায়গা থেকে আমি ডেল ডেল থিটা আলাদা করে নিয়েছি, আর থাকে হচ্ছে ডেল ইউ বাই ডেল আর। এরপর লাইনে আমি ডেল ইউ বাই ডেল থিটার মান বসিয়েছি। এর আগে দেখো আমার ডেল ইউ বাই ডেল থিটার মান আমি যদি এই 1 বাই আর মাইনাস 1 বাই আরটা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, এই পাশে নিয়ে আসলে শুধু আর হবে, আর ডেল ভি বাই ডেল আর হবে। এই মানটাই হচ্ছে যে মাইনাস আর ডেল ভি বাই ডেল আর এটা হবে। এটা আমি জাস্ট এই পাশে বসিয়েছি। ঠিক আছে, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস আর ডেল ভি বাই ডেল আর হবে। এটা আমি এখানে বসিয়েছি। বসানোর পরে ডেল ইউ বাই ডেল আর এর মান বসিয়েছি। দেখো, ডেল ইউ বাই ডেল আর এর মান যেটা পেয়েছি আমি সেটা এখানে বসিয়েছি, আর এখানে লিখে দিয়েছি বাই 1 and 2। পরের পেজে আমি এ লাইনটা আবার লিখে নিব, তারপরে হচ্ছে যে বুঝাবো, কারণ না হলে বুঝতে প্রবলেম হয়ে যাবে। দেখো এখানে এখানে হচ্ছে যে আমি আগের লাইনটাই লিখে নিয়েছি। এরপর এখানে আমি কি করেছি, এখানে আমি ইউভি এর সূত্র অ্যাপ্লাই করেছি। এখানে আমাকে কি করতে হবে, দেখো এখানে কিন্তু আমাকে অন্তরজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে কি করব, আর এর সাপেক্ষে করতে হবে, যেহেতু এখানে আর আছে। তাহলে আমি এখানে এখন কি এর সূত্র অ্যাপ্লাই করব, ইউ এবং ভি এর সূত্র অ্যাপ্লাই করব। এখানে হচ্ছে যে ইউ হচ্ছে যে তোমার ডেল ভি বাই ডেল আর। হ্যাঁ, এখানে এটা হচ্ছে যে তোমার ইউ, এটা হচ্ছে যে ভি।
তাহলে আমি কি লিখেছি প্রথমে ইউ, আমরা সূত্রটা কি জানি, ইউ ডিডিএক্স ভি, ভি কত আর, আর এর সাপেক্ষে আর কে করলে কি হয় -1 হয়, ঠিক আছে। আর প্লাস ভি, এখানে ভি হচ্ছে কি আর, তারপরে কি ডেল ডেল আর, যেহেতু আর এর সাপেক্ষে করতেছি, তারপরে কি হবে ইউ ডেল ভি বাই ডেল আর। সূত্রটা তো তোমরা সবাই জানো, আমি এটা লিখে দিচ্ছি না। তারপরে হচ্ছে এই পাশে যেটা আছে সেটাই বসে যাবে, 1/rটাকে শুধু আমি আলাদা করে লিখেছি, আর বাকি যেটা থাকে সেটাকে একসাথে লিখেছি, ঠিক আছে। জাস্ট 1/rটাকে আগে লিখেছি। এরপরের লাইনে ক্যালকুলেশন করেছি, যেমন এখানে কি থাকে মাইনাস, এখানে থাকে হচ্ছে যে মাইনাস আর ডেল, এখানে কি ডেল স্কোয়ার ভি ডেল আর স্কোয়ার দিয়েছি, আর এদিকে থাকে কি মাইনাস ডেল ভি বাই ডেল আর। জাস্ট ক্যালকুলেশন করে এই লাইনটা বসিয়েছি, এ পাশেও সেম কাজটাই করেছি, 1/r হবে। আর হচ্ছে যে এটার গুণ করলে কি হয় ডেল স্কোয়ার ভি, নিচে হয় ডেল থিটা স্কোয়ার। এর পরের লাইনে কি করেছি দেখো, এর পরের লাইনে আমি আর দিয়ে ভাগ করেছি। ভাগ কেন করেছি, আমার প্রমাণটা দেখো, আমার এই যে প্রমাণটা দেখো, এই প্রমাণের আকারটা আনার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে, একবার নিচে আর স্কোয়ার থাকতে হবে, এখানে আর থাকতে হবে, আবার এখানে আর স্কোয়ার ডেল স্কোয়ার থাকতে হবে। তাহলে যার জন্য আমি এখানে আর দ্বারা ভাগ করে প্রমাণের আকারটা নিয়ে এসেছি, ঠিক আছে। এটাকে যদি আর দ্বারা ভাগ করি তাহলে 1/r হবে, বাকি সব সেম। এখানে কি হবে আরটা কাটাকাটি যাবে গা, আর বাকি যেটা আছে সেটাই হবে। এ পাশে কি হবে আর দিয়ে ভাগ করলে 1/r স্কোয়ার হবে, একদম সেম প্রমাণের আকারে চলে এসেছে। এখন শুধু আমি এটাকে এ পাশে নিয়ে এসেছি, ঠিক আছে, এটাকে জাস্ট এই পাশে নিয়ে এসেছি, নিয়ে আসলে কি হবে মাইনাস হবে। পরের লাইনে আমি মাইনাস কমন নিয়ে সবগুলোকে প্লাস করে ফেলেছি, কারণ প্রমাণে কোনো মাইনাস ছিল না। এটাকে আমি দিয়েছি 5 নম্বর ইকুয়েশন। তাহলে ইন দ্য সেম ওয়ে ফ্রম 4 উই গেট, এখন আমরা দেখো সেম কাজটা করব কার জন্য, এই যে 4 এর জন্য। আমরা তো একবার ইউ এর জন্য করেছি, এখন ভি এর জন্য আমাকে করতে হবে। একদম সেম ভাবে আমি এখন এই ইকুয়েশনটাও সলভ করব, ঠিক আছে। এই ইকুয়েশনটা আমি সলভ করব, প্রথমে আমি ভেঙে নিয়েছি, প্রথমে এখানে ডেল ডেল আরটা আলাদা করে নিয়েছি, এপাশে ডেল ডেল থিটাটা আলাদা করে নিয়েছি, আলাদা। এরপরে আমি ডেল ভি বাই ডেল থিটার মানটা বসিয়েছি, এপাশেও ডেল ভি বাই ডেল আর এর মানটা বসিয়েছি। এটা হচ্ছে যে আমি এখান থেকে হচ্ছে যে 1 আর 2 থেকে আমি এখানে মানটা বসিয়েছি। মানটা বসানোর পর বাই 1 and 2 এটা লিখে দিবা, এই যে আমি লিখে দিয়েছি। মান বসানোর পরে এই লাইনে মান বসিয়েছি, মান বসানোর পরে আমি কি করব, অন্তরীকরণ করব কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে। আবার আমার কি হবে, এখানে ইউ আর ভি এর সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে কি করব, ইউ ডিডিএক্স ভি যোগ ভি ডিডিএক্স ইউ, ডিডিএক্স ইউ হলে এখানে 1 হয়, 1টা আর দিলাম না, তাহলে আমি সূত্রটা বলে দিলাম, ঠিক আছে। এরপরে ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু কি হবে, এখানে -1/rটা আগে চলে আসবে, আর এটা গুণ হয়ে যাবে, যেমন ডেল স্কোয়ার ইউ ডেল থিটা স্কোয়ার। এর পরের লাইনে কি করেছি, ক্যালকুলেশনটা জাস্ট সাজাই লিখছি, এখানে যা আছে তা লিখেছি, আর এই পাশে জাস্ট ব্র্যাকেটটা উঠিয়ে গুণ দিয়ে ফেলেছি। এই লাইনটা আর কিছুই করি নাই। এর পরের লাইনে কি করেছি, এই অংশটাকে আমি এ পাশে নিয়ে আসছি, এ পাশে নিয়ে আসলে +1/r ডেল স্কোয়ার ইউ ডেল থিটা স্কোয়ার হবে। এবং এই পাশেও এনেছি, এবং এই পুরাটাকে আমি আর দিয়ে ভাগ করেছি, একসাথে করেছি, কারণ আগেরটাতে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি, যার জন্য এটা আমি এক লাইনে এটাকে এই পাশে নিয়ে এসেছি, আর আর দিয়ে ভাগ করে দিয়েছি। আর দিয়ে ভাগ করলে কিন্তু আমার প্রমাণের আকারে চলে আসে এটা, ঠিক আছে। দেখো এটাকে আর দিয়ে ভাগ করলে আর থাকবে না, এটাকে 1/r হবে, আর এখানে 1/r স্কোয়ার হবে। এরপরের লাইনে কি হবে, এটাকে আমি 6 নাম্বার ইকুয়েশন দিব। এরপরে দেখো, ইফ উই রাইট ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু সাই, এখন আমি যদি ইউ ভি এর জায়গায় সাই লিখি ইন ইকুয়েশন 5 and 6 উই গেট, দেখো এখানে ইউ এর জায়গায় সাই লিখলাম আমি, লিখার পরে আমার যে লাইনটা আসবে, এখানে ভি এর জায়গায় যদি সাই লিখি আমার সেম লাইনটাই আসবে। তাহলে এটাই কিন্তু আমার প্রমাণে ছিল, তোমরা একটু প্রমাণটা দেখলেই বুঝতে পারবা। দেখো এই যে প্রমাণে যে লাইনটা এসেছে আমার, এখানেও কিন্তু সেম লাইনটাই এসেছে, আমি পাশাপাশি রেখেছি যাতে তোমরা দেখে বুঝতে পারো। তাহলে আশা করি এই ইকুয়েশনটা তোমরা, এই থিওরামটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট লেকচারে আমি হচ্ছে যে ম্যাথ বুঝাবো, এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমি নেক্সট লেকচার থেকে বোঝানো শুরু করব। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।